তারপরে আবার একটি মাধ্যমিকে আসে প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্নটি। এই প্রশ্নটি কিন্তু তোমাদের অলরেডি মাধ্যমিকে দুবার এসেছে। এই প্রশ্নটিও তোমাদের মাধ্যমিকে এসেছিল। এই প্রশ্নটিও তোমাদের মাধ্যমিকে অলরেডি এসেছে। হ্যালো আমরা ক্লাস 10 এর প্রিয় ভাই বোনেরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি তোমরা সবাই ভালো আছো এবং ভালোভাবে পড়াশোনা করছো। দীর্ঘ প্রতীক্ষার পর আজ আমি তোমাদের নিয়ে চলে এসেছি তোমাদের সবারই ডিমান্ডিং একটা ভিডিও, ক্লাস 10 এর ভূগোল বিষয়ের 2 নম্বর চ্যাপ্টার বায়ুমণ্ডল থেকে 2 এবং 3 নম্বরের সাজেশন ভিডিও। এই ভিডিওতে আমি তোমাদের এই চ্যাপ্টার থেকে এমন এমন প্রশ্ন দেব যেগুলি তোমাদের সবারই পরীক্ষায় অবশ্যই কমন আসবে। তাই ভিডিওটি একটুও না টেনে প্রথম থেকে শেষ অবধি পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখতে থাকো। ওকে, তাহলে চলো আমি তোমাদের প্রশ্নগুলি দেখিয়ে দিই। তোমাদের সবার প্রথম প্রশ্ন হলো, ওজোন স্তরের বিনাশের কারণ ব্যাখ্যা করো। এই প্রশ্নটি তোমাদের 3 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। দেখো এখানে যে উত্তরটা দেওয়া রয়েছে এই উত্তরটা কিন্তু তোমাদের 5 নম্বরের জন্য। এখান থেকে তোমরা এই পয়েন্টগুলি যে আছে এই পয়েন্টগুলি ছোট ছোট করে লিখবে, তাহলেই তোমাদের 3 নম্বরের জন্য এটি হয়ে যাবে। তারপরে গুরুত্বপূর্ণ প্রশ্ন, ওজোন স্তর ধ্বংসের ফলাফল লেখো। এই প্রশ্নটিও কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ। এর উত্তর তোমরা এখান থেকে এই অবধি সুন্দরভাবে লিখে নিবে। তারপর এই প্রশ্নটি পড়বে, ট্রোপোস্ফিয়ার ও স্ট্র্যাটোস্ফিয়ারের মধ্যে পার্থক্য লেখো। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং এই অবধি লিখবে। এখানে কিন্তু তোমাদের সুন্দরভাবে বিষয় সহকারে পার্থক্য দেওয়া রয়েছে। তোমরা কিন্তু ঠিক একই রকম ভাবে এইভাবেই পার্থক্যটি সাজিয়ে লিখবে। তারপরের প্রশ্ন, ট্রোপোস্ফিয়ারের উচ্চতা বৃদ্ধির সঙ্গে উষ্ণতা হ্রাস পায় কেন? দেখো এই প্রশ্নটি কিন্তু তোমাদের 18 সালের মাধ্যমিকে এসেছিল, তাই অবশ্যই তোমরা এই প্রশ্নটি খুবই ভালোভাবে করে নিবে। এর উত্তর তোমরা এখান থেকে একদম এই অবধি লিখবে। তারপর এই প্রশ্নটি পড়বে, বায়ুমণ্ডল বলতে কি বোঝো? এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং এই অবধি লিখবে। দেখো এই প্রশ্নটা কিন্তু তোমাদের 2 নম্বরের জন্য, ঠিক আছে? আমি তোমাদের 3 নম্বর এবং 2 নম্বরের প্রশ্নগুলি একই সাথে দেখিয়ে দিচ্ছি, তোমরা ভালোভাবে দেখে নাও। তারপর এই প্রশ্নটি পড়বে, ট্রোপোপজ কাকে বলে? এই প্রশ্নটিও তোমাদের কিন্তু মাধ্যমিকে এসেছিল, তাই অবশ্যই তোমরা এই প্রশ্নটিও খুবই ভালোভাবে একটু করে নিবে। তারপরের প্রশ্ন, ওজোন স্তর কাকে বলে? এর উত্তর তোমরা এখান থেকে করে নিবে। তারপর তোমরা এখান থেকে এই প্রশ্নটি করবে, এরোসল কি? এই প্রশ্নটা কিন্তু তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই খুবই ভালোভাবে এই প্রশ্নটি তোমরা করে নেবে। তারপরে এখান থেকে তোমরা 3 নম্বরের জন্য আবার এই প্রশ্নটি করবে যে, উষ্ণমরু অঞ্চলে দিনের বেলায় প্রচন্ড উত্তাপ ও রাতের বেলায় খুবই কম উত্তাপ থাকে কেন? এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, তারপর এখান থেকে এটুকু লিখবে এবং এখানে শেষ করবে। মাথায় রাখবে এই প্রশ্নটা কিন্তু তোমাদের 3 নম্বরের জন্য, ঠিক আছে? তারপরের প্রশ্ন, জলভাগের তুলনায় স্থলভাগ তাড়াতাড়ি গরম হয় কেন? এই প্রশ্নটিও তোমাদের গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তর তোমরা এখান থেকে এই অবধি লিখবে। তারপর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, যে বিশ্ব উষ্ণায়ন বলতে কি বোঝো? এর উত্তর তোমরা একদম এখান থেকে খুবই ভালোভাবে করে নিবে। তারপর এই প্রশ্নটিও করবে, এল নিনো বলতে কি বোঝো? পৃথিবীব্যাপী তার প্রভাব কতখানি? এর উত্তর তোমরা এখান থেকে এই অবধি শুরু করবে এবং এই পর্যন্ত লিখবে। তারপর এটিও করবে, লা নিনা বলতে কি বোঝো? এর প্রভাব লেখো। এর উত্তর তোমরা একদম এখান থেকে শুরু করবে, এই অবধি লিখবে। তারপরের প্রশ্ন, সমষ্ণ রেখা কাকে বলে ও এর বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, অবশ্যই তোমরা খুবই ভালোভাবে এটি করে নিবে। এর উত্তর এখান থেকে শুরু করে এই অবধি লিখবে এবং এখানে শেষ করবে। তারপরে আবার একটি মাধ্যমিকে আসে প্রশ্ন, বৈপরীত্য উত্তাপ বলতে কি বোঝো? ভেরি ভেরি ইম্পর্টেন্ট তোমাদের এই প্রশ্নটি। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, তারপরে এই অবধি লিখবে এবং এখানে তোমাদের নিচে প্রভাব দেওয়া রয়েছে, তোমরা এটিও করে নেবে। আর অবশ্যই কিন্তু তোমরা এখান থেকে এই ছবিটিও করার চেষ্টা করবে। ওকে, আবার তোমরা 2 নম্বরের প্রশ্নগুলি দেখে নাও। ইনসুলেশন কি? তারপরে সমষ্ণ রেখা কাকে বলে? এখান থেকে 2টি প্রশ্ন করবে। তারপরে দৈনিক গড় উষ্ণতা বলতে কি বোঝো? এই প্রশ্নটি করবে। তারপর উষ্ণতার প্রসার বলতে কি বোঝো? এই প্রশ্নটিও করবে। এই প্রশ্নগুলি তোমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ প্রশ্ন, কিন্তু আমি যে যে প্রশ্নগুলি তোমাদের দিচ্ছি এগুলি প্রত্যেকটি প্রশ্নই কিন্তু তোমরা খুবই ভালোভাবে মনোযোগ সহকারে করবে। তোমরা যদি এই প্রশ্নগুলি খুবই ভালোভাবে করতে পারো তাহলে তোমরা দেখবে পরীক্ষায় অবশ্যই তোমরা এই চ্যাপ্টার থেকে কমন পাবে। তারপরে এই প্রশ্নটি করবে, অ্যালবেডো কি? এই প্রশ্নটা কিন্তু তোমাদের মাধ্যমিকে এসেছিল। তারপরে কার্যকরী সৌর বিকিরণ কি? এই প্রশ্নটিও করবে। তারপর এখান থেকে এল নিনো কি? এটি করবে, 2 নম্বরের জন্য গুরুত্বপূর্ণ। তারপর এটিও করবে, দৈনিক গড় উষ্ণতা সূত্রটি লেখো। এখান থেকে করে নেবে। তারপর এটি করবে, তাপ বিষুব রেখা কাকে বলে?
ওকে, এবার তোমরা আবার 3 নম্বর প্রশ্নগুলি দেখে নাও। অশ্ব অক্ষাংশ বলতে কি বোঝো? এই প্রশ্নটি কিন্তু তোমাদের অলরেডি মাধ্যমিকে দুবার এসেছে, তাই অবশ্যই তোমরা খুবই ভালোভাবে এই প্রশ্নটি কিন্তু করবে। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে। এই ছবিটি কিন্তু অবশ্যই তোমরা করবে, ঠিক আছে? তারপরে এখান থেকে উত্তর শেষ করবে। তারপরে এটি করবে প্রতিপ ঘূর্ণবাদ সম্পর্কে কি জানো? এখান থেকে শুরু করবে এর উত্তর এবং এখানে শেষ করবে। তারপরে খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, জেট বায়ু কি, এর বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিকে এসেছে। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং এই অবধি লিখবে, আর অবশ্যই সাথে ছবিটিও করবে। তারপরে মৌসুমী বায়ুর উপর জেট বায়ুর প্রভাব ব্যাখ্যা করো। খুবই গুরুত্বপূর্ণ তোমাদের এই প্রশ্নটিও। এর উত্তর তোমরা কি লিখবে আমি তোমাদের দেখিয়ে দিচ্ছি। এই যে এখান থেকে শুরু করবে এবং এখান থেকে শেষ করবে। তারপরে এই প্রশ্নটি করবে কালবৈশাখী সম্পর্কে সংক্ষেপে লেখো, অথবা কালবৈশাখী নরস্টার বলা হয় কেন? এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে, তারপরে এখান থেকে শেষ করবে। তারপরে প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ুর মধ্যে পার্থক্য নিরূপণ করো। এই প্রশ্নটিও তোমাদের খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন। এখানে 3টি পার্থক্যই তোমাদের দেওয়া রয়েছে, তোমরা ভালোভাবে করে নেবে। তারপরে সমুদ্রবায়ু ও স্থলবায়ুর পার্থক্যগুলি আলোচনা করো, অথবা সমুদ্রবায়ু ও স্থলবায়ুর 3টি পার্থক্য লেখো। এই প্রশ্নটিও তোমাদের মাধ্যমিকে এসেছিল। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, এই অবধি লিখবে, 3টি পার্থক্য লিখবে, তাহলেই তোমাদের কিন্তু পরীক্ষার জন্য হয়ে যাবে। তারপরে প্রশ্ন, ঘূর্ণবাত ও প্রতিপ ঘূর্ণবাতের মধ্যে প্রভেদ কি, লেখো। এর উত্তর তোমরা এখান থেকে যে কোনো 3টি পার্থক্য লিখবে, তাহলেই হয়ে যাবে। তারপরে স্তন্যবায়ু বলতে কি বোঝো, উদাহরণ দাও। এখান থেকে শুরু করে এফডি লিখবে। তারপরে গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, সমচাপ রেখা বা সমপরিস রেখা কাকে বলে ও এর বৈশিষ্ট্য লেখো। এখান থেকে করে নেবে। তারপরে বায়ুচাপ কক্ষ কাকে বলে? এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিকে এসেছিল। এর উত্তর তোমরা এখান থেকে এটুকু লিখবে এবং সাথে অবশ্যই এই ছবিটি করবে। তারপরে প্রশ্ন, ক্যাটাবেটিক বায়ু বা পার্বত্য বায়ু বলতে কি বোঝো? এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, এই বৈশিষ্ট্য অবধি লিখবে। তারপরে প্রশ্ন, অ্যানাবেটিক বায়ু বা উপত্যকা বায়ু বলতে কি বোঝো? এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, এই উপত্যকা বায়ু থেকে, এবং এই বৈশিষ্ট্য অবধি শেষ করবে। এবার তোমরা আবার 2 নম্বরের জন্য প্রশ্নগুলি দেখে নাও। দোলগ্রাম বলতে কি বোঝো? তারপরে কোরিওলিস বল কাকে বলে? সমচাপ রেখা কি? প্রত্যয়ন বায়ু বলতে কি বোঝো? গর্জনশীল চল্লিশা কি? এগুলি প্রত্যেকটি প্রশ্নই তোমাদের খুবই খুবই গুরুত্বপূর্ণ। প্রত্যেকটি প্রশ্নই তোমরা খুব ভালোভাবে করবে। তারপর এটি করবে মৌসুমী বায়ুকে ঋতুভিত্তিক বায়ু বলে কেন? তারপরে চিনুক কি, এই প্রশ্নটি করবে। তারপরে প্রশ্ন, আবহাওয়া ও জলবায়ু বলতে কি বোঝায়? তারপরে আয়ন বায়ুর অপর নাম বাণিজ্যিক বায়ু কেন? তারপর 22 বেলার সূত্র বলতে কি বোঝো? তারপর এখান থেকে এটি করবে সাময়িক বায়ু বলতে কি বোঝো, উদাহরণ দাও। তারপর খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন, আন্তঃক্রান্তীয় সম্মেলন অঞ্চল কাকে বলে, বা আইটিসি জেট কাকে বলে? এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিকে অলরেডি এসেছে, খুবই ভালোভাবে তোমরা এটি করে নেবে। ওকে, আবার তোমরা 3 নম্বরের জন্য প্রশ্নগুলি দেখে নাও। নিরক্ষীয় অঞ্চলে পরিচলন বৃষ্টি হয় কেন? খুবই খুবই গুরুত্বপূর্ণ একটি প্রশ্ন। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং এখান থেকে এটুকু লিখবে, এখান থেকে শেষ করবে। এই প্রশ্নটা কিন্তু তোমাদের দেখো মাধ্যমিকে এসেছে, ঠিক আছে? আমি যে যে প্রশ্নগুলি তোমাদের দিচ্ছি এগুলি কিন্তু তোমরা প্রত্যেকটি প্রশ্নই খুবই ভালোভাবে করবে, একটি প্রশ্নও তোমরা বাদ দিবে না, তাহলে দেখবে তোমাদের পরীক্ষায় অবশ্যই কমন আসবে। তারপরে প্রশ্ন, নিরক্ষীয় জলবায়ুর বৈশিষ্ট্য লেখো। এই প্রশ্নটা তোমাদের খুবই গুরুত্বপূর্ণ। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে এবং এই অবধি লিখবে। তারপর এটি করবে মৌসুমী জলবায়ু অঞ্চলের বৈশিষ্ট্য লেখো। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করবে, এই অবধি লিখবে এবং এখান থেকে শেষ করবে। তারপরে ভূমধ্য সাগরের জলবায়ুর বৈশিষ্ট্যগুলি লেখো। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। তারপরে প্রশ্ন, বৃষ্টির ছায়া অঞ্চল কাকে বলে, উদাহরণ দাও। অথবা বৃষ্টির ছায়া অঞ্চল কিভাবে সৃষ্টি হয়? এই প্রশ্নটি তোমাদের মাধ্যমিকে আসা একটি প্রশ্ন। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে এই অবধি লিখবে। তারপর এটি করবে আপেক্ষিক আর্দ্রতা ও চরম আর্দ্রতার মধ্যে পার্থক্য লেখো। এর উত্তর তোমরা এখান থেকে শুরু করে অবধি লিখবে এবং এখান থেকে এই একটি পার্থক্য করে নিবে। আর এখানে তোমরা আরেকটি কথা বলে দিই, এখানে দেখো তোমাদের আপেক্ষিক আর্দ্রতার ধারণা দেওয়া রয়েছে। এই প্রশ্ন কিন্তু তোমাদের 2 নম্বরের জন্য আসতে পারে যে আপেক্ষিক আর্দ্রতা কাকে বলে, ঠিক আছে? তাই অবশ্যই তোমরা এটি ভালোভাবে একটু করে নেবে।
ওকে, এখান থেকে তোমাদের 3 নম্বরের প্রশ্ন শেষ। তারপর আবার কয়েকটি 2 নম্বরের প্রশ্ন দেখে নাও। সম্পৃক্ত বায়ু বলতে কি বোঝো, এখান থেকে এটি করবে। তারপরে অধঃক্ষেপণ কাকে বলে, এটি করবে। সমবর্ষণ রেখা কি, মেঘাচ্ছন্নতা বলতে কি বোঝো, এফডি করে নেবে। তারপরে আপেক্ষিক আর্দ্রতা নির্ণয় সূত্রটি লেখো, এখান থেকে এটি করবে। বৃষ্টিছে অঞ্চল কাকে বলে, এর উত্তর এখান থেকে এটুকু করবে। ওকে, এবার তোমাদের এই চ্যাপ্টারের লাস্ট প্রশ্নটি হলো বাষ্পীভবন কোন কোন বিষয়ের উপর নির্ভর করে, এখান থেকে তোমরা এইটুকু করে নেবে। ওকে আমার প্রিয় ভাই বোনেরা, এই ছিল তোমাদের এই চ্যাপ্টারের সকল গুরুত্বপূর্ণ 2 এবং 3 নম্বরের প্রশ্ন এবং সাথে তার উত্তর। তোমরা যদি এই প্রশ্নগুলি খুবই ভালোভাবে করতে পারো, তাহলে আমি তোমাদের গ্যারান্টি দিচ্ছি তোমাদের পরীক্ষার জন্য এই চ্যাপ্টার থেকে 2 নাম্বার এবং 3 নাম্বারের জন্য আর কোনো রকম টেনশন করতে হবে না। ওকে, তাহলে আজকে ভিডিও এই পর্যন্ত। ভিডিওটি তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানিও, এবং ভালো লাগতে গেলে অবশ্যই একটি লাইক করে দিও, আর অবশ্যই তোমাদের বন্ধু বান্ধবের সঙ্গেও ভিডিওটি শেয়ার করে দিও। ওকে, দেখা হচ্ছে নেক্সট পরবর্তী ভিডিওতে। ততক্ষণ সবাই ভালো থেকো এবং ভালোভাবে পড়াশোনা করো। আর হ্যাঁ, নেক্সট তোমাদের কোন চ্যাপ্টারের পর সাজেশনের ভিডিও লাগবে সেই চ্যাপ্টারটির নাম তোমরা অবশ্যই কিন্তু কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবে, তাহলে আমি তোমাদের নেক্সট ভিডিও সেই চ্যাপ্টারের উপরই বানাবো।